হাই, আজকে আবার চলে এসেছি একটা ক্রোশেটের টিউটোরিয়াল ভিডিও নিয়ে। ক্রোশেট শিখতে গেলে বেসিক যা যা শেখা লাগে প্রায় সব কিছুই আমি এই ভিডিওতে আপলোড করেছি প্রায়। এই ভিডিওগুলো দেখলে একেবারে যে সুপার হাত পাকা হয়ে যাবে, সব কিছু তৈরি করতে পারবে এমনটা নয়, কিন্তু মোটামুটি নিজের শখের জিনিসগুলো তৈরি করতে পারবে। তো আজকে আমি তৈরি করছি ট্রিপল ক্রোশে। তার জন্য প্রয়োজন মতো চেন তৈরি করে নিয়েছি। যতগুলো ট্রিপল ক্রোশে তৈরি করব, তারপরে আরও 5টা অতিরিক্ত চেন তৈরি করে নিয়েছি। এরপর আমি দুবার ইয়ান ওভার করে নেব। তারপরে ওই 5 নাম্বার চেনের ভেতর ঢুকিয়ে আরেকবার ইয়ান ওভার করে নিলাম। এবার 4টে লুপ তৈরি হয়ে গেছে। এবার একবার ইয়ান ওভার করে দুটো লুপ পাস করব। এবার 3টে লুপ আছে। তারপরে আরেকবার ইয়ান ওভার করে দুটো লুপ পাস করব। আবার দুটো লুপ আছে। তারপর আবার ইয়ান ওভার করে দুটো লুপ পাস করার পরে এই যে হয়ে গেল আমার ট্রিপল ক্রোশে। এর পরেরগুলোও ওই একইভাবে প্রথমে 2বার ইয়ান ওভার করে নেব। তারপরে চেনের ভেতর দিয়ে হুক ঢুকিয়ে একটা ইয়ান ওভার করে নেব, তাহলে 4টে লুপ হয়ে যায়। তারপরে দুটো দুটো করে ইয়ান ওভার করে কমপ্লিট করব। এইভাবেই পুরো প্রসেসটা করতে হবে। ভীষণই সোজা। এটার ভেতরে আর ডাবল ক্রোশের ভেতরে আমি কোনো পার্থক্য পাই না। আমার মনে হয় যে শুধু পার্থক্য এটাই যে ট্রিপল ক্রোশেতে 4টে লুপ তৈরি হয় আর ডাবল ক্রোশেতে 3টে। তাই ছাড়া আর কোনো পার্থক্য তো আমার চোখে পড়ল না। কিন্তু এই 2 রকমের ক্রোশের ভেতরে আমার কিন্তু ট্রিপল ক্রোশেটাই বেশি পছন্দ, কারণ এটা ভীষণ ফাঁকিবাজির কাজ। দ্রুত ফাঁকিবাজি হিসেবে কোনো কাজ করতে গেলেই এই ট্রিপল ক্রোশেই বেস্ট। এটার জন্য খুব তাড়াতাড়ি কাজ হয়ে যায়। যদিও একটু ফাঁকা ফাঁকা হয়, তাও কাজ কিন্তু কমপ্লিট হয়ে যায়। ফাঁকিবাজির জন্য এই ট্রিপল ক্রোশে সেরা। এই যে হয়ে গেল আমার ট্রিপল ক্রোশে। আমার কিন্তু এটা ভীষণ পছন্দ। তোমাদের কেমন লাগছে জানাবে কিন্তু। এবার ওই ট্রিপল ক্রোশের উপরে যদি আমি আরেকটা ট্রিপল ক্রোশে করতে যাই, তাহলে ওই সেমভাবে 5টা চেন তৈরি করে নিতে হবে। আর ওই ক্রোশে তৈরি করার নিয়মও সেমই। ওই ডাবল ক্রোশে আমি যেভাবে করেছিলাম, ঠিক সেরকমভাবে উপরে সেটা করতে হবে। আচ্ছা, তোমাদের কোন ক্রোশেটা পছন্দ? নাও তাহলে আজকের ভিডিও এখানেই শেষ করছি।